আমি ছাড়া অনেক দিনের অভ্যাস তো তাই বেরিয়ে যাচ্ছে। চিন্তার সঙ্গে তুমি কথা বলবে না। এটা কিরকম হলো? ভাবি মোর সঙ্গে কথা বলবো না? না। কি গো দিদি, তোমার দাদা বলে কি? খবরদার ওই জঙ্গলে মদ ছেড়ে দিয়েছে বলে তুই মনে কর না মানুষটা ভালো হয়ে গেছে। বেশি সারা চেঁচামেচি করলে করবেন স্যার। ওকে সারা বলে কিন্তু আমি ভুল করিনি, কারণ দুদিন বাদে ও আমার সারাই হবে। আমাকে আমি টাইট করে দেবো শিব। বাকি কি রেখেছেন প্রেসিডেন্ট বাবু? জমি গেছে, ভাইটাকে জেলে খাটিয়েছে, আছে তো মাত্র দুখানা ঘরের ঘর, না হয় ঘর দুটোও নিয়ে নেবেন। তারপর আমাকে কিসের টাইট দেবেন বলুন তো? কি গো গিন্নি, স্বামী হয়ে কিছু বলো। অসহ্য, এর চাইতে অসহ্য লাগবে যখন যেদিন বর সেজে আমি তোমার বোনকে বিয়ে করতে আসবো। এর চাইতে অসহ্য লাগবে তখন যখন প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির MA পাস করাবো ওই মূর্খ চাচা শিবন ঘরের ঘরে গিয়ে উঠবে। থাকতে চিত্রার সঙ্গে তোর বিয়ে হবে না জানোয়ার, হবে না? তাহলে দেখো এখনই চিত্রাকে আমি হাত ধরে পেরে নিয়ে যাচ্ছি। ক্ষমতা থাকে তুমি আটকা। চলে আসো, চলে আসো আমার সঙ্গে। চিত্রা, চিত্রা তোমরা আবার চিন্তা করতে চাইছো? বলো বলো তুমি কি? হ্যাঁ হ্যাঁ, ভাববার সময় নেই, বলো তুমি কি? আমি তোমার চোখে জল, বিজুবাবুর হাতে রুমাল, এখনো ভেবে দেখো তবু আমি মুখ্য চাষা সব দিন পেট ভরে খেতে পারে না। বিজুবাবু ভালো চাকরি করে, অনেক টাকা মাইনে পান, খাওয়া পড়ার কোনো অভাব হবে না। কাকে তুমি বেছে নেবে? তোমাকে। ছি 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 ছি, দাদার কথা শুনবে না, বিজুবাবুর কথা শুনবে না। তাহলে শেষ কথাগুলো বিজুবাবুকে বলে দাও। তুমি আমার কথা ভুলে যেও, আমি তোমার কথা মতোই আমি শিক্ষা করে সব কথা শুনবো, সব কথা। তাহলে কি করো? তোমার কথা আমি শুনবো শুনবো শুনবো। তাহলে তুমি বিজুবাবুর সঙ্গেই চলে যাও। দুঃখ আপনার চিত্রাকে নিয়ে আপনি যান, আমার কথা ভাববেন না স্যার। গায়ে অনেক শস্য দুঃখ হয়ে ভরে উঠবে, আমার জন্য ভাববেন না স্যার। আমার মা আছে, মাটি আছে, চারিদিকে কত মানুষ আছে, কিন্তু আপনি যেখানে যাচ্ছেন সেখানে প্রথম আপনাকে কেউ চিনবে না। তাই চিত্রাকে আপনার সঙ্গে দিলাম, ও আপনার কাছে অনেক সাহায্য করবে। আমি যেন তোমার পারবে, নিশ্চয়ই পারবে। কান্নার কি আছে? দেরি করবেন না, যান, আপনার গাড়িতে সময় হয়ে গেল। যাবার আগে তোমাকে আমি একটা প্রণাম। আপনি যে ভিডিও, ঠিক এই মুহূর্তে আমি একজন মানুষ কুমুর মুখার্জি। এতদিন আমি নিজেকে অনেক বড় ভাবতাম, কিন্তু এই গৌরীপুরে শিব ঠাকুরকে দেখে মনে হলো মিথ্যা আমার ধ্যান ধারণা, মিথ্যা আমার অহংকার।
হে সাধু, মা মাটি মানুষের আক্রান্ত পূজা, তোমার সেবায় সূর্য যেন চিরকাল সহস্র মানব মরহতের রাস্তাকে মুছে নিয়ে পৌঁছে দেবে ভূকন্ত সকাল। কি প্রেসিডেন্ট বাবু, কেমন টাইম দিলাম? দাদা আসি কবিতা, আসছি শিব ঠাকুর। তুমি আমাকে ক্ষমা করো শিবু, তোমরা সবাই আমাকে ক্ষমা করো। তাহলে আসুন আমার সঙ্গে, সবাই মিলে বলুন, মায় আমার মাটি আমার ভারত ভাত বিধাতা পঞ্জাব সিন্ধু রাহুল